হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু 8 ডিসেম্বর আমরা চলে এসেছি জামালপুরের বৃহৎ খুচরো বাজারে। এই বাজার থেকে আজকে আপনাদের জানাবো শাক সবজি মাছ মাংসের দাম দর। আজকে কিন্তু শাকের দাম যতটা কমেছে, মাছের বাজারেও এসে আমি অবাক হলাম। মাছের দাম কিন্তু তুলনামূলক অন্য অন্য দিনের তুলনায় কাকতালীয়ভাবে মাছের দামও অনেকটাই কমে গেছে। তো কত কমেছে, কোনটা কত করে, সবগুলো ডিটেলস আপনাদের জানানো হবে। আরেকটি বিষয়, সেটা হলো তেলের বাজার কিন্তু আজকে বর্তমানে অবস্থা খুবই খারাপ ধরতে গেলে। বিশেষ করে আপনাদের কি বলবো, তো আপনাদের সরাসরি দোকানে নিয়ে এসে দেখানো হবে যে আসলে কতটা কমেছে, মানে কতটা বেড়েছে তেলের দাম। আর স্টকেও কিন্তু বর্তমানে অনেক ব্যবসায়ীরা এই তেলগুলো রেখে দিয়ে তারা কিন্তু ব্যবসায়ীতে সিন্ডিকেট করতেছে। তো সেই বিষয়গুলো তুলে ধরবো। তো আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং ভেরি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্বাগত আপনাকে বাজার দর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। আর সাথে আছি তো আমি জিয়াদ হোসেন তারেক। ঘুরবো, দেখাবো পুরো বাজার, জানাবো আজকের প্রত্যেকটা দাম দর। ভিউয়ার্স, এবারে আমরা জানবো আজকে এই বাজার থেকে। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির বিভিন্ন রকমের শাক। আপনাদের আজকে বলে রাখি, শাকের দাম কিন্তু আজকে অনেকটাই কমে গেছে। আজকে তো মনে হয় ডিসেম্বরের 8 তারিখ, তাই না? 8 ডিসেম্বরে কি পরিমাণ শাকের দাম কমছে আসলে অকল্পনীয়। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ না করেন তাহলে অবশ্যই কিন্তু জানতে পারবেন না। এবার আপনাদের এই শাকের ফুটেজ সহ এবং সম্পূর্ণ শাকের দাম জানানো হবে একজন কৃষক প্লাস ব্যবসায়ীর মুখ থেকে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে, ওনার মুখ থেকে এক এক করে শাকগুলোর দাম জানুন। কেমন আছেন? ভালো আছেন না? শুরুতে আপনার কাছে জানবো, আজকে আপনার সরিষা শাক কত দিচ্ছেন? 4 টাকা 5 টাকা তার। 4 টাকা 5 টাকা আটি? এত কম? আটিগুলো যদি একটু আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন এই আটিগুলো 4 থেকে 5 টাকা করে, মানে 4 টাকা করেই কম, যেটা সেটাই আমরা ধরবো। আর এই পাশে মূলা শাকও রয়েছে, দেখতে পাচ্ছেন মূলা শাকের আটিগুলো কীরকম আপনারা একটু দেখে নেন, তারপর আমি এই মুখ থেকে সরাসরি আপনাদের দাম জানাবো। দেখতে পাচ্ছেন লাল শাকগুলো এগুলো, আর এই পাশে ডাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে পালং শাকের আটিগুলো যদি একটু দেখেন, খেয়াল করেন আপনারা কেমন। আর এই পাশে রয়েছে আপনার এই হ্যাঁ শলুক পাতা, এটার অরিজিনাল নামটা আজকে জানতে পারলাম। অ্যাকচুয়ালি আমিও আগে জানতাম না, শলুক পাতা নামে চেনে, মানে যেটা আর কি ধনে পাতাই। আর ওই পাশে শাক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই মূলা শাক আজকে কত করে দিচ্ছেন? 10 টাকা তার। মূলা শাক 10 টাকা আটি। লাল শাক 15 টাকা, লাল 5 টাকা তার। লাল শাক 5 টাকা আটি। ডাটা 10 টাকা হালি। ডাটা 10 টাকা হালি। ডাটা 10 টাকা হালি। আর মূলা শাক যদি দুইটা নেন তাহলে দুইটা 15 টাকা রাখা যাবে। আর আপনার শালুক পাতা কত করে? 5 টাকা তার। 5 টাকা আটি। আর আপনার 15 টাকা তার। পুঁই শাক 15 টাকা আটি। 1 কেজি মনে হবো না? হ্যাঁ, 1 কেজি বেশি। 1 কেজি বেশি। আর আপনার ওই যে আপনার কি বলে পালং শাক 5 টাকা আটি। আর লাউ শাক কত করেছেন? 20 টাকা দাঁড়ি। 20 টাকা আটি। আটিগুলো যদি একটু আপনাদের অন্যান্য দাম বেশি আছে কিন্তু আমার দাম কম। আপনাদের দাম কম না? কলমি শাক 4 টাকা তার। কলমি শাক 4 টাকা। আমি নিজে তো দিয়ে বেশি। 1 টাকা কমছে তেলে? না, কমে নাই, আমি কৃষক মানুষ তো। আগে 5 টাকা ছিল, 1 টাকা কমছে। 3 টাকা দিন। 3 টাকা হলে দিবেন? 3 টাকা আটি হলো দিয়ে দিব, জানতে পারলেন ভিউয়ার্স। আমরা আরেক জায়গায় থেকে একটু যাচাই করে দেখি। হাফ কেজি 10 টাকা দিচ্ছেন? হাফ কেজি 10 টাকা। হাফ কেজি কিন্তু ধনেপাতা 10 টাকা। অবশ্য এই ধনেপাতায় কিন্তু 3 মাস আগে 300 টাকা কেজি ছিল, আর এখন কিন্তু 10 টাকা হাফ কেজি হয়ে গেছে। তাহলে বুঝেন, মানে 150 টাকা হাফ কেজি, মানে 150 টাকা আগে ছিল 3 মাস আগে, এখন হয়ে গেছে মাত্র 10 টাকা। জানতে পারলেন? তো আমরা এইখান থেকে একটু যাচাই করবো যে এই শাকগুলো কত করে অ্যাকচুয়ালি ভাই দাম চাচ্ছে। আর এই পাশে কিন্তু আপনার ফার্মের ছোটো মূলা দেখতেই পাচ্ছেন এগুলো। তো আমরা ব্যবসায়ীর মুখ থেকে জানি। ভাই আপনি পুঁই শাক কত করে বিক্রি করতেছেন? 20 টাকা 15 টাকা। 15 টাকা 1 কেজি হবো? 1 কেজি। 1 কেজি। আর আপনার ফার্মের মূলা? 20 টাকা আলি। মূলা 20 টাকা আটি। আর আপনার কত করে আপনার লাল শাক? 15 টাকা। 15 টাকা আটি। তো ওরকম ভাবে পাচ্ছেন না? হ্যাঁ, তারই বাবা। ওনার থেকে আটিগুলো একটু বড়। হ্যাঁ, এই আটিগুলো কিন্তু একটু বড়। 15 টাকা দিচ্ছেন? জোড়া 15 টাকা দিচ্ছেন। আর আপনার কত করে আপনার সরিষা শাক? 5 টাকা আটি। আটিগুলো যদি একটু দেখায় আপনাদের। আর আপনার শালুক পাতা 10 টাকা। 10 টাকা দিচ্ছে। ধনে পাতা কত দিচ্ছে? ধনে পাতাও 10 টাকা আজকে। ডাটা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা। 5টা 20 টাকা দিচ্ছেন? 5টা 20 টাকা। আর কলমি শাক? 5 টাকা। কলমি শাক 5 টাকা। মূলা শাকের কত করে? 10 টাকা দাম। মূলা শাক 10 টাকা আটি। পাট শাক? জোড়া 15 টাকা, 3টা 20 টাকা। এই শাকটা কিন্তু আমরা অন্য জায়গায় 2 আটি 20 টাকা, বিশেষ করে আরামনগর বাজার থেকে আমরা জেনেছি। আর আপনার পায়তা শাক 10 টাকা দিচ্ছেন না? লাউ শাক কত করে? লাউ শাক 20 টাকা। লাউ শাক 20 টাকা। দেখতে পাচ্ছেন লাউ শাকগুলো কেমন। তো উনার তুলনায় আপনি যে 5-10 টাকা, মানে 2-3 টাকা আর কি লাভ বেশি যাচ্ছেন, কারণ কি? সমান হয় না।
ভালো মন্দর জন্য না, আর বিশেষ করে আপনি একজন ব্যবসায়ী, উনি স্বয়ং কৃষক দেখে সেটা দামে একটু ডিস্টেন্স আছে, এটাই তো ভিউয়ার্স জানতেই পারলেন। অ্যাকচুয়ালি বাজারে যে দামটা মূলত এটাই, আর বিশেষ করে উনি একজন কৃষক দেখে সেটা একটু আমাদের একটু ছাড় আর কি দেওয়া যায় আর কি, দিতে পারে। তারপর ওনার কাছে চলে যাচ্ছি। তো এর পাশে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন কোয়ালিটির শাক রয়েছে। আঙ্কেল কেমন আছেন? আছি বলো। ভালো আছেন না? আপনার কাছে জানবো ডাটা আশি কত করে বিক্রি করতেছেন? ডাটা 220 টাকা। 220 টাকা না? আর আপনার কোন পিস শাক এটি? এটা জোড়া 10। জোড়া 10 টাকা। ধন্যবাদ আঙ্কেল। এই পাশে কিন্তু মরিচ রয়েছে, মরিচগুলো কিন্তু একটু ভিন্ন জাতের মরিচ দেখতেছি। বাজারে এই মরিচটা আমি ইতিপূর্বে দেখছি কিনা আমার জানা নাই। আঙ্কেল আজকে মরিচ এটা কত করে দিচ্ছেন? বেশি দিলা কত করে? 70 টাকা কেজি না? ঝালমুড়ি একটু বেশি না? গাছ পেঁয়াজ আজকে কত করে? 60 টাকা। 60 টাকা কেজি? 60 টাকা কেজি ভিউয়ার্স জানতেই পারলেন। আর আমরা ওই পাশ থেকে আসতেছি একদম ফিরে আসি। ওনারও একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি, বিশেষ করে উল্টাভাবে কথা বলা একটু সমস্যাই। তো ভিউয়ার্স আমরা কিন্তু আমার এক পরিচিত ভাইয়ের দোকানে চলে এসেছি। ইতিপূর্বে আসছিলাম, এই দোকান থেকে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে আমাদের, সেই ভিডিওটা মোটামুটি ভালোই গ্রো হয়েছিল। ভাই আপনার দোকানের সেই ভিডিওটা কিন্তু ভালো একটা ইয়ে ছিল বুঝছেন। যাই হোক, আজকে সবজি কোনটা কত করে দিচ্ছেন? এই কত করে দিচ্ছেন? এটা কত করে? 50 টাকা পিস। 20 টাকা পিস দিচ্ছেন? 50 টাকা পিস। 50 টাকা কম হয় না ভাই? না। অন্য অন্য জায়গায় 40 টাকা বিক্রি করে, ওটা কেজি 40 আর এটা ডাইরেক্ট পিস 50। ডাইরেক্ট পিস 50 দিচ্ছেন না? হ্যাঁ, এটা হইলো 1.5 কেজির উপর মনে হবে। এটা প্রায় 2 কেজি, ডাইরেক্ট 50 টাকা। এই যে 1.5 কেজি। 1.5 কেজি আর ওটা 60 টাকা, এটা 50 টাকা। 60 টাকা জানতেই পারলেন। ওখানে কিন্তু কেজি 40 টাকা অ্যাকচুয়ালি ঠিক আছে, আর এখানে পিসি 50 টাকা করে বিক্রি করা হচ্ছে, আর পিসে কিন্তু 1.5 কেজির উপরে হবে, 1.5 কেজি প্লাস। আর ভাই গুল বেগুন এটা কত করে দিচ্ছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আপনার সিম এটি কত কেজি? 60 টাকা কেজি। সিম এটি 60 টাকা। আর গাছ পেঁয়াজ? গাছ পেঁয়াজ 50। গাছ পেঁয়াজ 50। নতুন আলু কত করে দিচ্ছেন? 90 টাকা কেজি। 90। মরিচ এটা? মরিচ হইলে আপনি হইলে 100 টাকা কেজি, 90 টাকা করা হবে। 90 টাকা রাখা যাবে না? সাদা বেগুন কত করে এটা? সাদা বেগুন 60 টাকা। সাদা বেগুন 60। আর কপি এটা কত করে? সাদাটা? সাদা কপি 40 টাকা কেজি আজকে। 40 টাকা কেজি। অনেকটাই মাল। জানতেই পারলেন। তো আপনাদের আরও একটি দোকান থেকে যাচাই করে জানাবো যে অ্যাকচুয়ালি খুচরো দোকানে যেখানে আপনার মনে করেন যে এইভাবে ফেরি করে নিয়ে বসে, তো এখানে সবজিগুলো কত করে আমরা ইনার কাছ থেকে একটু যাচাই করে আপনাদের জানাবো। আর এখানে কিন্তু নতুন কিছু সবজি দেখতে পাচ্ছি। তো আঙ্কেল এই কাঁচকলা কত করে? কাঁচকলা কাকা চাইতাছি 50, বেচতাছি 40। 40 টাকা বিক্রি না? 40 টাকা হালি? জি 40 টাকা হালি। 40 টাকা হালি। আর চিচিঙ্গা? চিচিঙ্গা বেচতাছি 50 টাকা, চাইতাছি 40 টাকা বেচতাছি। 40 টাকা বিক্রি করতেছেন না? তো চিচিঙ্গা আপনার পাইকারি বাজার আমদানি কেমন? মোটামুটি আছে নাকি? কম না? হ্যাঁ। আমদানি কম। আর আপনার এই সহজ এটা কত দিচ্ছেন? সজের পাতা মনে করেন যে 10 টাকা আড়ি। 10 টাকা আডি? বেশি হয়ে যায় না আঙ্কেল? 5 টাকা রাখা যায়? না, এক পার বেশি, এক পাওয়া। এক পা হবো না? এক পা যাই হোক, এক এক জায়গায় এক পা বিক্রি করতেছে, যেহেতু কেজি ভাও তার কেউ বিক্রি করতেছে না, ওই আপনার আঠি বেঁধে বিক্রি করতেছে। আর পুঁইশাক আপনি কত দিচ্ছেন এটি? পোশাক আপনার চাইতাছি 30, বেচতাছি 20 ব্যস্ত আছেন বিক্রি? কেজি। 20 টাকা কেজি না? আর আপনার এই যে কত করে বেগুন এটি কত দিচ্ছেন? 50, বেচতাছি 40। 40 টাকা বিক্রি। তো ভিউয়ার্স জানতেই পারলেন। আমরা আরও একটি দোকান থেকে আপনাদের এখানে কি কি সবজি রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি নতুন অনেকগুলো সবজি রয়েছে, আর পুরাতন যদি কোনো সবজি কমন পড়ে যায় তো সেগুলো আমরা একটু যাচাই করার চেষ্টা করবো যে দাম ঠিক আছে কিনা। তো আমরা শুরুতে এই কপি থেকে শুরু করবো। আগে কপি আজকে কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি দিচ্ছেন? কম হয় না? কয়েকদিন আগে না 40 টাকা ছিল, আবার বেড়ে গেছে নাকি? ওরা চালায় না বাইরে চলে পয়সা জায়গা নষ্ট হয়ে যায়, ওরা 50 দিয়ে দিয়ে দেয়, 40 টাকা দিয়ে আর এটা আপনার দেশিটা? দেয়। এটা জামালপুরের কপি। আর আপনার সিমেটি কত করে দিচ্ছেন? সিম 60 টাকা কেজি। সিম 60 টাকা। আপনার শসা এটি কত করে আজকে? ওরা 40 টাকা কেজি। শসা 40। আর দেশি শসা? হ্যাঁ দেশি শসা 100 টাকা কেজি। দেশি শসা 100 টাকা। দাম তো বেশি হলো, অন্য অন্য জায়গায় 70 টাকা বিক্রি করতেছে। ওই যে আবার 40 টাকা কেজি আছে দেশি, ওরা দেশি। ও দেশি এটা 40 টাকা, আর এটা আপনার 100 টাকা। এটা মনে হয় খিরা নাকি? না দেশি দোয়ারা ও দেশি। দুয়ারাই দেশি। আর আপনার বরবটি কত করে দিচ্ছেন? বরবটি 60 টাকা কেজি। বরবটি 60 টাকা। ভিউয়ার্স জানতেই পারলেন। তো ভিউয়ার্স আপনাদের আরো কিছু সবজির আইটেম দেখিয়ে আমরা শাকের মাছের বাজারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড় থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সবজির আইটেম রয়েছে। তো আমরা একটু দাম যাচাই করবো এবং নতুন সবজিও আপনাদের দেখাবো। তো আমরা সরাসরি ব্যবসায়ীর কাছে চলে যাচ্ছি, উনার মুখ থেকে আপনাদের সবজিগুলোর দাম এবং নাম জানাবো। আঙ্কেল ঢেঁড়স আজকে কত দিচ্ছেন?
কবি দেন মিলবো। ঢেঁড়স কত করে আজকে? 1360 টাকা কেজি। ঢেঁড়স 60 টাকা একদম ফিক্সড। একদম ফিক্সড। আর আপনার এই কবি এটা হলো 120 টাকা কেজি। 120 টাকা কম কম না? কম নাই। কবি কত করে? 50 টাকা কেজি। কবি 50, গাজর গাজর হবে 60 টাকা কেজি। গাজর 60 টাকা। আর আর মিষ্টি কুমার কত করে দিচ্ছেন? মিষ্টি কুমড়া হলো 40 টাকা কেজি। মিষ্টি কুমার 40 টাকা। ধন্যবাদ আঙ্কেল। ভিউয়ার্স জানতেই পারলেন। আর এই পাশে কিন্তু পাকা টমেটো দেখতে পাচ্ছেন। পাকা টমেটো আজকে কত করে দিচ্ছেন আঙ্কেল? পাকা টমেটো কত করে? 80 টাকা কেজি। বিক্রি 80 নাকি কম আছে? বিক্রি 80। উনি কিন্তু বিক্রি 80 টাকা চাইলেন। আর ইতিপূর্বে কিন্তু আমরা এই পাকা টমেটোটা একটু কম দামে পেয়েছিলাম অন্য অন্য বাজার থেকে, বিশেষ করে আরামনগর বাজার থেকে। তো ভিউয়ার্স, এবার আমরা মাছের বাজারে চলে যাব। মাছের বাজার থেকে মাছের দাম আপনাদের জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, মাছের দাম কিন্তু আজকে অনেকটাই কমে গেছে। জানবো কত করে আজকে বিক্রি করা হচ্ছে। সরাসরি আমরা চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে, ওনার মুখ থেকে মাছের দাম সরাসরি জানা যাক। ভালো আছেন? এটা জানবো কোনটা কত করে দিচ্ছেন? এটা 1200 বেচতেছি একদম ফিক্সড। ফিক্স 1200। এটা 1350 টাকা 1350। ওয়াল 1000 টাকা বোয়াল 1000 টাকা। আর দুই হলো 320 টাকা 320 টাকা। এটা কি মাছ? পুরা লাল মাছ পুরাল মাছ না? কত করে? 800 টাকা কেজি 800 টাকা না? আর কম হবো না? না কম একদম ফিক্সড। আর বাম 1200 টাকা। ধন্যবাদ। আর আঙ্কেল আজকে কাতল কত করে দিচ্ছেন? কাতল নিলে 550 টাকা কেজি। 550 টাকা একদম ফিক্সড না? আর কি কত করে আপনার এলি পাঁচ স্পেশালি? নদীর মাঝে গেলে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটি কত করে? 800 টাকা কেজি। এটি 800 টাকা কেজি। জানতে পারলেন বিয়াস কত করে? কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ ভালো আছি। বোয়াল নিয়ে আসছেন, চিংড়ি আছে, এই পাশে কাতল সহ ছোট সাইজের রুই আছে। জানবো কত করে? আঙ্কেল কোনটা কত দিচ্ছেন? এটা 180 টাকা। মানে রুই 180 টাকা। হ্যাঁ। ওজন ওজন 700-600 গ্রাম। 600 গ্রাম হবো না? আর কাতল কাতল 320, 350। মানে 320 টাকা যাবে একদম লাস্ট। আর কি কত করে? এটা 700। 700 টাকা। বোয়াল বল 450। বোয়াল 450 টাকা। ধন্যবাদ আঙ্কেল। তো ভিউয়ার্স, জানতে পারলেন কত করে। আমার এক পরিচিত আঙ্কেলের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রতিনিয়ত শিং মাছ নিয়ে আসতে পছন্দ করে। জানবে শিংগুলো কত করে বিক্রি করে। আর এগুলো মানে কালবাউস না? কালবাউস কত করে? কালবা 250 টাকা। 250 আর শিং? এই ছোটটা 300। 300। এটি 400 দিচ্ছেন না? ধন্যবাদ। তো ভিউয়ার্স, জানতে পারলেন। আর পাবদা কত করে? পাবদা 300 টাকা। মাগুর কি আপনারই? কত করে? জীবন্ত আছে দেখতে পাচ্ছেন 600 টাকা। 600 একদম ফিক্সড। জানতে পারলেন। আর এ পাশে সাদা চিংড়ি সহ রয়েছে বড় চিংড়ি। জানবো কত করে? কোনটা কত করে? 800 টাকা। সাদাটা 800। সাধারণ 600 টাকা। সাদাটা 600, 600 আর এটা 800 না? একদম ফিক্সড। কম হবে না? জানতে পারলেন বাস। আর এই পাশে কিন্তু গুলশান ছোট সাইজ, মানে অ্যাকচুয়ালি ধরতে গেলে পুনায় বলতে চলে। আর এই পাশে পাবদা রয়েছে। জানবো কত করে? ওনার ভালো আছেন? আর এটি কত রয়েছে? 400 টাকা। 400 টাকা। আর আপনার পাবদা? 300 টাকা। পাবদা 300 টাকা। শীতল কি আপনারই? শীতল কত করে? 650 কেজি। 650 কেজি। 650 জানতে পারলেন। আর 5 স্পেশালি এটা কত করে? 600 টাকা। 600। আর এর 5 স্পেশালি? 500 টাকা। এর 500 দিচ্ছেন না? জানতে পারলেন। আর এর পাশে বোয়াল সহ আরো বিভিন্ন ধরনের 5 স্পেশালি মাছ রয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন? মনটা খারাপ মনে হচ্ছে। বাজার অবস্থা ওরকম ভালো না? কি কত করে আপনার যে বোয়াল কত দিচ্ছেন আজকে? বল 600। 600 না? আর বাঁশপাতালি? বাঁশপাতালি কত? 800 টাকা। এটি কি মাছ? হেভি মাছ। ফেবি মাছ না? এটা কি সমুদ্রের? যমুনার। অ্যাকচুয়ালি জীবন্ত ফেবি মাছ কখন আমি দেখি নাই। ফেবি শুটকি দেখেছি, আপনারা আজকে দেখেন জীবন্ত। এটা মূলত মারা গেছে। কত দিচ্ছেন? 600 টাকা। 600 টাকা কেজি একদম ফিক্সড না? 600 টাকা। আর এটি কত করে? 800। এটি কি মাছ? বাতাসি না? বাতাসি। জানতে পারলেন ব্যাস। অ্যাকচুয়ালি আমি একই মাছ 2-3 বার দেখাইছি অনেকগুলোই, কারণ এই জন্যই আপনাদের একটু দামটা যাচাই করার জন্য মূলত দেখাইছি। এটি কত দিচ্ছেন? এটা গেলে আপনি 400 করে এটি 400। এটি একই মাছ 400 করে 400। এবারে 400 দিচ্ছেন। আর বোয়াল এটি এবারে কত? ছোট মাছ এটা তো 350 350 টাকা কেজি। কেজি 350 টাকা। আর আপনার বানা এটি কত দিচ্ছেন? 180 টাকা কেজি। 180 টাকা একদম ফিক্সড। কালবাউস? এটা 180। এটা 180। এটাও 180। মানে সব এবারে যে 180। 180। আঙ্কেল আপনি তো বোয়াল নিয়ে আসছেন, আপনি এটি কত দিচ্ছেন? 500 টাকা। 500 টাকা কেজি না?
তো উনি 600 টাকা দিয়েছে, আপনি 500 দিয়েছেন, আমরা একটু বড় সাইজের বড় সাইজ বড় সাইজ বড়, তো দাম বাড়ার কথা, দাম কমলো যে বাজারে কাস্টমার নাই যে অবস্থা খুব খারাপ হয়। অবস্থা খুব খারাপ না, কাস্টমার আসলে না পেলে সমস্যা। আর গায়ে গানে এটি কত করে? এটা আপনি 300 টাকা কেজি। 300 টাকা কেজি না, 300 টাকা। আর ঘুরা মাছ আপনি কত দিচ্ছেন আঙ্কেল? গুঁড়ো মাছের চাইছি 300, ব্যস্ত আছি 220, 200 200 টাকা প্রতি 300 টাকা। প্রতি 300 টাকা না, প্রতি 300 টাকা। জানতে পারলেন গাছ কত করে। তো এবার আপনাদের বাকি মাছগুলোর দাম এবং নাম জানাবো। আঙ্কেল কত কত দিচ্ছেন চিংড়ি? 200 কেজি কত করে আঙ্কেল? আর এই দেই কেজি কত করে? কেজি 800। কেজি 800 টাকা। তো viewers, আর এই পাশে দেখতে পাচ্ছেন সিলভার সহ রয়েছে মৃগেলের ছোটো সাইজ এবং রয়েছে কার্পু মাছ, জানবো মনে হয় ডিম আছে না, কার্পু মাছের ডিম সহ। কার্পু কত হচ্ছে? হ্যাঁ 180 টাকা না। আর আপনার মৃগেলের ডিম 160। সিলভার কত করে? সিলভার 180, কম হবো না। জানতে পারবেন সিলভার কিন্তু 180 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর এই পাশে বাটার ছোটো সাইজ রয়েছে মৃগেল এবং রয়েছে কালবাস। কালবাস কত করে ভাই? 200 টাকা কেজি। আর বাটা 160, বাটা 160। আর মৃগেল মির্গা 180, মির্গা 180। আর রুইয়ের ছোটো সাইজ 180। জানতে পারলেন এখানে যেটি আছে। তো এ পাশে রয়েছে টাকি মাছ, জানবো জীবন্ত টাকি কত করে নড়তেছে, কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি, কম হয় না? গতকালকে আরামনগর গেছিলাম, 200 টাকা করে চাইলো। আরামনগর 200 টাকা চাইলো, সরিষা কাঁচামালের কোনো দিন রেট হয় না, আমদানি কম হইলে আমদানি কম হলে দাম বেড়ে দাম যায়। বেশি, হ্যাঁ। যাই হোক, এটি 200, এটিও 300, একই দাম। জানতে পারলেন বেলা টাকি আছে। তো আপাতত মাছের বাজার থেকে এতটুকুই। আপনাদের মশলা নিয়ে যাওয়া হবে, মশলা বাজার থেকে জানানো হবে মশলার দাম দর। ভিউয়ার্স, আমরা চলে এসেছি মনোহারি একটি দোকানে। এখানে কিন্তু ময় মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য সামগ্রী লাগে, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি কোন রিলেটেড। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ব্যবসায়ীর কাছে চলে যাচ্ছি। যদিও আপনাদের আইটেমগুলো এভাবে দেখাতে পারছি কিনা আমি জানি না, একটু চেষ্টা করবো দেখানোর জন্য। আগে এক নজরে একটু আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কি কি আইটেম রয়েছে। তো এখানে কিন্তু একদম খুচরো সুলভ মূল্যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় বিক্রি করে থাকেন। তো আজকে আপনাদের তেমনই একটা দোকানে নিয়ে এসেছি, জানবো কত করে কোনটা। আঙ্কেল মাসের ডাউল এটা কত করে দিচ্ছে? 145 টাকা। 145 টাকা একদম ফিক্সড, আচ্ছা কম হবে না। আর মশারি চিকন মোটা 135 টাকা। 135 টাকা। সোলাবুট কত করে? 120 টাকা। 120 টাকা দিচ্ছেন। আর আপনার এটা মনে হয় কি? ডাবলি 80 টাকা। আর আপনার ধনের সস কত করে? 180। 180 টাকা। মিষ্টি সস? মিষ্টি 260 টাকা। 260। রাঁধুনি সস কত করে? রাঁধুনি পাইকারি 360 টাকা। 360 টাকা কেজি। আর এমনি চাউল কত করে দিচ্ছেন? চাউল 260 টাকা। হ্যাঁ 260 টাকা। 260 টাকা। আবার কাঠা দিয়ে হলো 70 টাকা। 70 টাকা কেজি। আর আদা রসুন পেঁয়াজ মরিচ? আদা ধরুন 110 টাকা 20 টাকা খুচরা। পাইকারি 100 আদা। আর রসুন? রসুন 240। আদা 240। আর পেঁয়াজ ইন্ডিয়ানটা দেশিটা কত করে? ইন্ডিয়ানে 95 টাকা। দেশিটা? দেশি 110 টাকা। 110 টাকা। 110 টাকা দিচ্ছেন। আর লাভের চাউল কত দিচ্ছেন? পোলাও চাল 80 টাকা কম দাম এটা। হ্যাঁ ভালোটা হলো 120 টাকা। ভালোটা দিলে 120 টাকা দিচ্ছেন না? কম দাম 180 টাকা। 100 টাকা। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আছে? হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কত করে? হলুদ গুঁড়া 320 টাকা কেজি গুঁড়াটা। 220 টাকা কেজি। আর ভালোটা যেটা? আমারটা ধরুন 240 টাকা কেজি। আমারটা যেটা 240 টাকা কেজি। আর গুঁড়াটা তো 360 টাকা কেজি। 360 টাকা কেজি। আর মরিচ যেটা আমার 280 টাকা। আমান যেটা 280 টাকা। আর গুঁড়া? আর গুঁড়া ধরেন 360 320 এরকম। মানে 320 টাকায় মূলত। 320 টাকা। আর দারচিনি এলাচ এটা কত? ডালচিনি হলো আপনার 520 টাকা। 520 টাকা। এলাচ? এলাচ বিভিন্ন দাম আছে, 4000 আছে, 3800 আছে, 4400 আছে। বুঝতে পারছি।
তো ভিউয়ার্স এখান থেকে কিন্তু সব ধরনের আইটেম আপনাদের দেখাতে পারতেছি না, কারণ অনেক জায়গায় আর কি ছড়িয়ে ছিটিয়ে এই আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা সরাসরি আমার যতটুকু আইডিয়াতে বা ধারণা যতটুকু মশলাপাতির দাম জানা আছে সেগুলো বা মশলাপাতির দাম জানা আছে সেগুলোর দাম কিন্তু সরাসরি ব্যবসায়ের মুখ থেকে আপনাদের জানানো হলো আজকে।